আবারও ফিরে এসেছে জুলাই। ক্যালেন্ডারের আর ১০টি মাসের মতো এটি শুধু একটি নতুন মাস নয়। বহু মানুষের কাছে এটি সাহস, ত্যাগ, প্রতিবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার এক গভীর স্মৃতি। ২০২৪ সালের উত্তাল ঘটনা প্রবাহের পর জুলাই এখন অনেকের কাছে রক্তাক্ত সংগ্রাম আর অগণিত আত্মত্যাগের প্রতীক। ২০২৪ সালের এই মাসেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন। প্রথম দিকে একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া সেই কর্মসূচি ধীরে ধীরে বিস্তৃত হয়ে সারা দেশের আলোচনার কেন্দ্রে চলে আসে। দিন যত গড়িয়েছে, পরিস্থিতিও তত জটিল হয়েছে। সংঘর্ষ, হতাহত, আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশের মানুষ প্রত্যক্ষ করেছে এক অস্থির সময়। অনেক পরিবার আজও এই মাসকে স্মরণ করে অশ্রুসিক্ত চোখে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, কেউ বন্ধু বা স্বজন। অসংখ্য মানুষ আহত হয়েছেন। অনেকের জীবনে নেমে এসেছে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক কষ্ট। সেই স্মৃতিগুলো এখনও অনেকের কাছে তাজা। জুলাই তাই শুধু একটি মাস নয়, এটি একটি স্মরণ, একটি প্রশ্ন এবং ভবিষ্যতের প্রতি একটি দায়বদ্ধতারও প্রতীক। এই মাস এলে মানুষ ফিরে তাকায় সেই দিনগুলোর দিকে। কি ঘটেছিল, কেন ঘটেছিল এবং ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন বেদনার মধ্য দিয়ে যেতে না হয়, সেই প্রত্যাশাও নতুন করে উচ্চারিত হয়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ের মতো জুলাইও রেখে গেছে গভীর শিক্ষা। যারা সেই সময়ের ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের স্মরণ করার পাশাপাশি শান্তি, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানান অনেকেই। জুলাই ফিরে এসেছে, সঙ্গে করে নিয়ে এসেছে স্মৃতি, আবেগ এবং আত্মত্যাগের গল্প। সময় এগিয়ে যায়, কিন্তু ইতিহাসের কিছু মাস কখনোই শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না। মানুষের স্মৃতি, অনুভূতি এবং জাতির ইতিহাসে তারা বেঁচে থাকে দীর্ঘকাল। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।